লালমনিরহাটের সীমান্ত জুড়ে আতঙ্ক বেড়েছে ক্ষোভ। হাতীবান্ধা সিঙ্গিমারি সীমান্তে বাংলাদেশি কৃষক হাসিনুরের দাফন হয়েছে বিজিবির পাহারায়। এর আগে বিএসএফ বৃহস্পতিবার গভীর রাতে তার মৃতদেহ ফেরত দেয়। এদিকে অবৈধভাবে শূন্যরেখা পার হওয়ায় শুক্রবার আরেক বাংলাদেশি নাগরিক আজিনুর রহমান বিএসএফ এর হাতে আটক হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সামিউল ইসলাম পাটোয়ারি মিলনের তথ্য ছবিতে প্রতিবেদন। কোনোভাবে শোক কমছে না লালমনিরহাটের হাতীবান্ধার সিঙ্গিমারি সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি হাসিনুরের পরিবারের। পুরো গ্রাম জুড়ে শোকের মাতম। স্বজন ও গ্রামবাসীর দাবি, বুধবার সকালে সীমান্তের নিজ জমিতে ঘাস কাটতে গেলে ভারতের উত্তর সিঙ্গিমারি বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। অপরদিকে সিঙ্গিমারি সীমান্তের গ্রামবাসীরা ওপার থেকে তাদের মতে সংবাদ পায় হাসিনুর মারা গেছে। এই খবরে সীমান্তে বিরাজ করে উত্তেজনা। গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বের হয়। কখন ফেরত দেবে হাসিনুরকে তার ঠিক সময়ে বিজিবিকে না দেওয়ায় বৃহস্পতিবার দিনভর ওই সীমান্তবাসীর দিন কাটে উত্তেজনায়। পরে 4 দফায় স্পট পাল্টানোর পর রাত 12টায় জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া সীমান্তে বিএসএফ এর পক্ষ থেকে লাশ ফেরত দেওয়া হয়। আমার পিছন থেকে ওই বাঁশঝাড়ে ওখানে ওই ছেলেটা গাছ ছিলাচ্ছে, তাকে সরাসরি ওই টাওয়ার ওখান থেকে গুলি করছে। 10 গাছের মতন, এই 10 গাছের মতন ভারত। তাহলে আমরা ওখানে গেলে তো ওনার সেই গুলি করবি। আমরা তো সে আতঙ্কে আছে, আমরা যাইতে পারছি না ওখানে। এখানে তো বিএসএফ ভালো আইসি বাবা, কি অত্যাচার শুরু হয়ে গেছি বাবা, ভালোই অত্যাচার শুরু হয়েছি। কখন বিএসএফ বাসী আমাদের হামলা করে, আমরা খুবই আর কি ইয়েতে আছি আর কি। শুক্রবার ভোরে বিজিবির প্রহরায় ঢাকার ইটভাটা শ্রমিক নিহত হাসিনুরের দাফন হয় বাড়ির পাশের কবরস্থানে। ঘাস কাটতে কাটতে ওই নিজ মুখেতে ঘাস বসে বসে কাটতে আসা, আর ওর সাথে যে পিছন দিয়ে আর ঘাসের বস্তা ছিল, ওই বিএসএফ মনে করছে ওগুলো মালের টোপলা। ওই মনে করে আসে পিছন দিয়ে আমার ছেলে আহত করেছি। আহত করার পর পড়ে গেছে, ঘাড়ে তুলে নিয়ে গেছে। সরকার তো এই আইনটা জানে যে গুলি করে মারি ফেলে, সে ভুল করে যাইতে পারে। এ তো বহুদূর রাষ্ট্র নয় আমাদের, এইটা সিঙ্গিমারি, ওইটা হলো নগর সিঙ্গিমারি। এদিকে শুক্রবার নিহত হাসিনুরের বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তার স্বজনদের প্রতি সহমর্মিতা জানান, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেন। প্রতিনিধি দলের প্রধান জানান, 17 বছর ধরে একটি সরকার প্রতিবেশীকে প্রশ্রয় দিয়েছে, যার ফলাফল এমন পরিস্থিতি। বিএসএফ এভাবে করে ন্যাক্কারজনকভাবে মারলো, এটা তো খুবই মর্মান্তিক বিষয়। এগুলো সরকারের দৃষ্টিতে আমরা আনার চেষ্টা করতেছি। আমাদের সংগঠনে এটার পক্ষে জোরালোভাবে ভূমিকা পালন করতেছে যে সরকার যেন এটা ব্যবস্থা নেয়। দুই দেশের মধ্যেকার ব্যাপার এবং এটা প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যাওয়া উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন জানিয়ে এটি বন্ধের আহ্বান রাখেন। নর্মাল ল্যান্ড আছে, সেখানে যেন আমাদের লোকজনের যাতায়াতটা কম থাকে আর কি। বিশেষত সেক্ষেত্রে তখন দেখা যায় যদি কোনো একটা উত্তেজনা সৃষ্টি হয়, দুই রাষ্ট্রের জন্য একটি বিরূপ পরিস্থিতি বয়ে আনতে পারে। তো এই জন্যই আমরা জনগণকে সবসময় সচেতন করছি। এদিকে শুক্রবার দুপুরে ডাঙ্গাটারি বিওপির আওতাধীন জমগ্রাম এলাকার ভুট্টাখাত দিয়ে অবৈধভাবে শূন্যরেখা পার হওয়ায় বাংলাদেশি নাগরিক আজিনুর রহমান বিএসএফ এর হাতে আটক হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আটক বাংলাদেশকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানায় বিজিবি। হাসান আহমেদ, ৭১।